নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সবাইকে গুড মর্নিং। আজ হচ্ছে সোমবার। তো দেখো, সকালবেলায় উঠে নিয়ে ফ্রেশ আর হয়ে নিয়েছি, কিছু কাজকর্ম এগিয়ে নিয়েছি, তারপরে ফ্রেশ আর হয়ে নিয়ে দেখো বরের জন্য জলখাবার করতে বসে গেছি। এই যে আলু কেটে নিলাম, একটু আলুর তরকারি করব মুড়ি দিয়ে খাওয়ার জন্য, আর থাকবে হচ্ছে চানাচুর। তো দেখো আলু আর কাটা হয়ে গেল, এবার খোসাগুলো আর কি একটা প্যাকেটের মধ্যে করে রাখছি, পরে ফেলে দেবো ডাস্টবিনে। তারপরে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে আর কি আলু চচ্চড়িটা করবার জন্য কড়াইয়ে তেল দিয়ে আর কি একটু 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়ে দেখো আমি আলুটা আর কি দিয়ে দিচ্ছি। তো এদিকে আলু চচ্চড়িটা হতে থাকবে, ওদিকে আর কি আমি কিছুগুলো কাজও এগিয়ে নেবো। তো দেখো এমন একটা বিপত্তি হলো, কড়াইয়ের খুন্তিটা আর কি দিয়ে রেখে দিয়েছিলাম, আর গ্যাসটা জ্বলে ছিল, বুঝতে পারিনি, এত গরম হয়ে গিয়েছিলো, হাত দেওয়া মাত্র ছ্যাক করে উঠেছে, আমি লাফিয়ে উঠেছি। তো যাই হোক, দেখো আমি আলু চচ্চড়িটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেখো এদিকে একটু মোছামুছি করে নিচ্ছি। তারপরে দেখো এত জল পিপাসা পেয়ে গেছে যে ঢকঢক করে জলও খেয়ে নিচ্ছি একটুখানি। খেয়ে নিয়ে এবার লাগবো হচ্ছে ঘরটা একটু ঝাঁট দিতে। ওদিকে আলু চচ্চড়িটা ততক্ষণ হতে থাকুক, আমি ততক্ষণ এদিকে বরং একটু ঝাঁট দিয়ে নেবো। আর তার আগে দেখো বরকে হচ্ছে গামছা দিয়ে দিচ্ছি। বর ঢুকেছে বাথরুমে স্নান আর করতে, ফ্রেশ হয়ে একবারে স্নান করেই আর কি বেরোবে। তো গামছাটা নিতে ভুলে যায় তো প্রত্যেক দিন, তো আমি যদি কোনো কাজে ব্যস্ত হয়ে যাই তাই আগে গামছাটা দিয়ে দিলাম। আর দেখো ওর প্যান্টটা একটু গুছিয়ে রাখছি। তারপরে দেখো এই যে ঘর দুয়ারগুলো আর কি ঝাঁট দিয়ে নিচ্ছি একটুখানি, ঘরটা এই ঘরটা আর কি ঝাঁট দেওয়ার পর তারপরে আর কি ওইদিকে ঘরটা সামনের দিকটা আর কি ঝাঁট দিয়ে দেবো, কারণ বাসি ঘরটা ঝাঁট দিয়েই রাখি, এখন হয়তো মোছার জন্য আমার সময় হবে না, তাই জন্য আর কি ঝাঁটটাই আর কি দিয়ে রাখছি। তো খুব ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি দেখো। তো ঝাঁট দেওয়ার পর দেখো এদিকে বর আর কি ফ্রেশ হয়ে নিয়ে কিছুক্ষণ পর বর ফ্রেশ হয়ে নিয়ে দোকানে চলে গেছিলো। দেখো আমার জন্য একটা ম্যাগির প্যাকেট কিনে এনে দিয়েছে, আর দেখো এদিকে চানাচুর এনে দিয়েছে, আর হচ্ছে কিছুগুলো ডিম এনে দিয়েছে, আজকে ডিমের তরকারি হবে বলে সেই জন্য। তো সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। আমি কিন্তু বরকে ম্যাগি আনতে দিইনি, মানে বলিনি, ও কিন্তু নিজে থেকেই নিয়ে এসেছে। দেখো আমার আলু চচ্চড়িটাও রেডি হয়ে গেছে, এই যে কড়াইয়ে কিছুটা আছে আর কিছুটা আর কি বরকে বাটিতে তুলে দিয়েছি। এবার আর কি এই পাশের যে বড় বাটিটা দেখছি, এই বাটিটা আর কি ওকে একটু মুড়ি দেবো, আরও চানাচুর দিয়ে মেখে খেয়ে নেবে। তো দেখো বর তো খাওয়া দাওয়া করে ওর কাজে বেরিয়ে গেছে, তার কিছুক্ষণ পরে আর কি আমি কিছুগুলো কাজ করে ফোনের কাজ করে আর কি দেখো কাচাকাচি করতে বসে গেছি। বরের কিছু জামা প্যান্ট আছে সেগুলো আর কি কেচে দিচ্ছি। আর এই সাদা প্যান্টটা না একটু ভালোভাবে ঘষে নিয়ে ধুতে হলো, ব্রাশ দিয়ে ঘষে, কারণ এত আর কি নোংরা হয় না, সাদা জিনিস দেখবে বেশি ময়লা হয়, তো সেই জন্য আর কি একটু ব্রাশ দিয়ে ঘষে নিয়ে পরিষ্কার করে দিলাম। তো দেখো আর কালকে রাত্রেবেলা না আবার যেন তো সাপটা বেরিয়েছিল, সেই জন্য না বর দেখো চারদিকে একদম পরিষ্কার করে দিয়েছে বাথরুমটা। এই যে পাম্পটা দেখো একটা বালতির মধ্যে বসিয়ে রেখে দিয়েছে, এটা ইটের মধ্যে বসানো ছিল না, আর এই জায়গাটাতেই না আর কি সাপটা ছিল, তো এই যে এই জায়গাটায়। তো সেই জন্য বর দেখো সব ইট আর কি তুলে দিয়েছে ছাদেতে, আর সব দেখো একদম গোটা বাথরুমটাকে কোথাও ইট আর নেই। আসলে ঘর তৈরি হওয়ার সময় না ইটগুলো আর কি রয়ে গিয়েছিল, মানে সেইগুলোই বর ছাদে আর কি সব তুলে দিয়েছে। তো দেখো আমি আর কি কাচাকুচি করার পর ওগুলো মেলে দিলাম জামা কাপড়গুলো, তারপরে দেখো গাছগুলো একটু জল দিয়ে নিচ্ছি, কারণ না গাছগুলোর এই এত রোদ দেখতে পাচ্ছ, এই মাটি শুকিয়ে যায়, সেই জন্য আর কি আমি গাছগুলো একটু জল দিয়েছি। তারপর দেখো কিছুগুলো বাসন ছিল, খাওয়া দাওয়া করেছিলাম, সেইগুলো দেখো মেজে নিচ্ছি, তারপরে এবার স্নান করে আসছি তোমাদের। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে সোমবার, আর এখন বাজে দেখো 2টো বাজতে যায়। তো দেখতেই তো পেলে সকালবেলা আর কি সকালে ঘুম থেকে উঠতে আজকেও 8টা বেজে গেছে, কারণ রাত্রেবেলা না শুতে একটু লেট হয়ে যাচ্ছে, যেহেতু আমি ফোনের কাজ করছি সেই জন্য না লেট হয়ে যাচ্ছে। বর কালকে তাড়াতাড়ি শুয়ে গিয়েছিল, কিন্তু আমার শুতে অনেকটা লেট হয়ে গেছে, তো সেই জন্য আর কি তো উঠতে দেরি হলেও আমি আর কি ঝটপট করে উঠে নিয়ে সকালে যা কাজ থাকে আর কি বাইরে জল আর ঢালা দুয়ারে, সেই জল আর ঢেলে নিয়ে এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। ফ্রেশ হয়ে নিয়ে আর কি সবার আগে চা খেয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের আর দেখানো হয়নি। তাড়াহুড়ো করে নিয়ে চা আর খেয়ে নিয়ে আর কি বরের জন্য জলখাবারে খাবার করতে বসেছিলাম। আলুর তরকারি করছিলাম, বর যাতে মুড়ি দিয়ে আর কি খেয়ে যেতে পারে। আর চানাচুর তো বর দোকান থেকে পরে নিয়ে এলো, চানাচুর আর ডিম, আর এনেছিল আমার জন্য একটা ম্যাগির প্যাকেট। আমি যেহেতু ম্যাগি খেতে ভালোবাসি সেই জন্য, ওকে কিন্তু আমি বলিনি, তাও নিয়ে এসছে। তো যাই হোক, তো সেই জলখাবার আর কি সব করছিলাম, তোমরা তো দেখতেই পেলে। আর আলু চচ্চড়ি বসিয়ে দেখলেই তো ঝাঁটা দিয়ে দিচ্ছিলাম, মানে সময়ের অপচয় করতে দেওয়া যাবে না। আর আজকে সকালবেলা জলের কল খোলেনি, সেই জন্য ওই একটা কাজ আর কি বাদ থেকেছে, ওটা হয়তো বিকেলবেলা আমাকেই করতে হবে, কারণ বিকেলে যদি কল খোলে আমাকে একলাই ভরতে হবে, কিছু করার নেই, সকালে তো খোলেনি। তো তারপরে তো বর তো খাওয়া দাওয়া করে নিয়ে আর কি ও বেরিয়ে গেল।
আর আমি আর কি তারপরে সমস্ত কাজ আর করলাম বর বেরিয়ে যাওয়ার পর, যেমন বাসন মাজলাম, কাপড় কাচলাম, দেখলেই ঘর দোরগুলো মুছলাম, তারপর স্নান টান করতে চলে গিয়েছিলাম। স্নান করে এসে পুজোও দিয়ে দিয়েছি। দেখো ওখানে প্রদীপটা আর কি বন্ধ হয়ে গেছে। বেশ কিছুক্ষণ আগেই আর কি আমি স্নান করে নিয়ে বেরিয়েছিলাম, বেরিয়ে নিয়ে পুজো আর করে নিয়ে না একটু বসেছিলাম গো। তারপরে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি। আজকে না হাঁড়িতে আর ভাত বসাইনি, এটাতেই ভাত বসিয়েছি। স্টিলের ডেকচিটাতেই আর কি ভাত বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি আলু সেদ্ধ। আর রান্না করব হচ্ছে আজকে ডিমের ঝোল আর ভাত করব, আর কিছু করব না। আর ফ্রিজে আছে সোয়াবিনের তরকারি, তো সেই জন্য আর কি ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি সেদ্ধ। আর ভাতটা নামালে ভাতের যে আর কি জলটা বেরোবে, ভাতের যে ভাতটা ছেঁকে নিয়ে যে জলটা বেরোবে ভাতের ফ্যানটা, তার মধ্যে আর কি ডিমগুলো সেদ্ধ করে নেবো, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধ, আর আমার গ্যাসটাও সাশ্রয় হবে। তো ভাতটা হোক, ততক্ষণ আলুটাও সেদ্ধ হয়ে থাকবে, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। তো বসিয়ে দিয়েছি দেখতেই পেলে। আর আজকে আমার বর বেরিয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ পর আর কি আমি স্নান করতে গেছি, অনেকক্ষণ পরেই স্নান করতে গেছি। কারণ কী করছিলাম বলো তো, বসে বসে নিয়ে তোমরা আমাকে ভুল বোঝো যে আমি তোমাদের আর কি পরিবারে যাই না, তোমাদের ভিডিও দেখি না, তোমাদের কমেন্ট করি না, কিচ্ছু করি না। তোমরা আর কি এটা ভাবো যে তোমরা আমার ভিডিও দেখো, আমাকে কমেন্ট করো, আমাকে ভালোবাসা দাও, কিন্তু আমি তোমাদের ভালোবাসা দিতে পারি না, এটাই তোমরা মনে করো। কিন্তু না বন্ধুরা, আমিও তোমাদের ভালোবাসা দিই, তোমাদের সবসময় পাশে থাকতে চাই। তো আমি তোমাদের আসলে কী বলতো, তোমাদের চ্যানেলের নামগুলো না তোমরা আমাকে কমেন্ট করে চলে যাও, তো তারপর তোমাদের নামগুলো যখন আর কি আমি সার্চ করি না, আমি খুঁজে পাই না, বিশ্বাস করো। তাই জন্য দেখো এই খাতাটা নিয়ে বসেছিলাম বর বেরিয়ে যাওয়ার পরে, এই খাতাটার মধ্যে দেখো এত এত নাম আর সব আর কি লিখছিলাম বসে বসে। তারপরে এগুলো দেখে দেখে আর কি আমি সার্চ করছিলাম, আর শুধু লিখছিলাম না, এই ফোনটাতে তার সাথে ভিডিও করে নিয়েছিলাম তোমাদের কমেন্টগুলো, যাতে তোমাদের লোগোগুলো দেখে আমি চিনতে পারি। মানে এমনই অবস্থা। আমি মানে কী করবো কী বলো তো, এই ফোনের বিষয়ে না একটু কাঁচাই আছি, তো সেই জন্য এই দুটো কাজ করছিলাম। তার জন্য অনেকটা দেরি হয়ে গেল স্নান করতে, প্রায় একটা বেজে গিয়েছিল। সব বর বেরিয়ে যাওয়ার পর আর কি সব এইগুলো করছিলাম, একটু টাইম লাগবেই। তো বর বেরিয়ে যাওয়ার পর এই সময় এই কাজগুলো আর কি করছিলাম। আর তোমাদের পরিবারেও আমি আর কি গিয়ে ভিডিওগুলো একটা আধটা দেখছিলাম, কালকে রাতেও অনেক ভিডিও দেখেছি। তো সেই জন্য আমার অনেকটা লেট হয়ে গেছে কালকে রাত্রিবেলায় ঘুমোতে, আর কি ফোনের কাজ করে তোমাদের ভিডিওগুলো দেখছিলাম। প্রায় 3:30 পৌনে 4টায় ঘুমিয়েছি, সেই জন্য না আমার 8টা বেজে গেছে সকালবেলা উঠতে উঠতে। তো যাই হোক, তো সবার তো ওই নামগুলো লিখে নিয়েছি, ফোনে ভিডিও করে নিয়েছি, তাহলে লোগোগুলো দেখে আমার সার্চ করে আর কি পেলে লোগোগুলো দেখে চিনতে সুবিধা হবে, সেই জন্য। তো হ্যাঁ, কিছুজনের পরিবারে তো গিয়েছিলাম, ভিডিও দেখে গেলাম, সবার ভিডিও ভীষণ ভালো হচ্ছে, ভীষণ 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 ভালো হয়েছে সবার ভিডিও। আর সবার পাশে আছি গো। তোমরা হয়তো ভুল বুঝছো আমাকে, যে দিদিভাইয়ের পাশে আমরা আছি, দিদিভাইয়ের ভিডিও দেখছি, দিদিভাই আমাদের ভিডিও দেখছে না, কিন্তু তা নয় গো। বিশ্বাস করো, আমি সময় করে নিয়ম মেনে ঠিক তোমাদের পরিবারে আমি চলে যাব, তোমরা চিন্তা করো না। তোমরা শুধু আমার কমিউনিটি বক্সে একটা কমেন্ট করে দিয়ে চলে যাও, বুঝতে পারলে? তাহলে না তোমাদের খুঁজে পেতে আমার সুবিধা হয় গো। বিশ্বাস করো, কেউ আমাকে ভুল বুঝো না গো, আমি সবার পাশে আছি, তোমরাও আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। আর আমিও তোমাদের পাশে আছি, অবশ্যই আমিও অনেক ভালোবাসা দেবো। সবার পাশে না থাকলে কি করে আমরা এগিয়ে যাব বলো? সবাইকে সবার হাত ধরে নিয়ে এগিয়ে যেতে হবে। তাই তোমরা আমাকে কেউ ভুল বুঝো না, একটু দেরি হলেও আমি অবশ্যই তোমাদের পরিবারে যাব, কেউ ভুল বুঝো না গো। কেউ ভুল বুঝে আমার কাছ থেকে দূরে সরে যেও না, কারণ আমি তোমাদের সবাইকে ভীষণ ভালোবাসি। আমি তোমাদের হাত ধরে আমি আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারি, যেন আমি তোমাদের হাত ধরে যেন আমি আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারি। তোমাদের ভালোবাসা ছাড়া কিচ্ছু নয় আমি গো, কিচ্ছু নয়। তাই তোমরা কেউ দয়া করে, আমি এক হাতে ফোন ধরে আছি বলে হয়তো হাত জড়ো করতে পারছি না, তো তোমাদের মন থেকে বলছি, তোমরা কেউ আমার কাছ থেকে দূরে সরে যেও না গো। তোমাদের আমি ভীষণ ভালোবাসি। আর তোমাদের একটাই অনুরোধ, তোমরা আমাকে ভুল বোঝো না, আমি সবার পরিবারে যাব, কেন যাব না? সববার তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ, আমি তোমাদের ভালোবাসা দেবো না? এটা কখনো হয়? তা কখনো হয় না গো। আসলে আমি সার্চ করে খুঁজে পাই না, তো খুব সমস্যা। ওই জন্য আজকে সবার আমি নাম লিখে রেখে দিয়েছি, সবার নাম রেখে দিয়েছি। আর ফোনেতেও আমি সবার ভিডিও করে রেখে দিয়েছি, যাতে আমি লোগোগুলো দেখে চিনতে পারি। বিশ্বাস করে জেনে আমার আজকে এত দেরি হয়ে গেল, নাহলে ভেবেছিলাম একটা তরকারি ভাত করবো তো তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর ভাবলাম যে না, কাজটা কিছুতেই করা হচ্ছে না, তোমরা সমানে আমাকে ভুল বুঝছে, আমি ভুল বোঝাবুঝির মধ্যে থাকতে চাই না বাপু। তো সেই জন্য আমি সবার পরিবারে যাব, একটু আমাকে সময় দাও। একজন করে আসলে কি বলো তো, সবার ভিডিওটা পুরোটাই দেখতে হবে, ফুল ভিডিও ওয়াচ করতে হবে, তো সবার পুরো ভিডিও দেখবো, অর্ধেক ভিডিও দেখে আসাটাও ঠিক নয়। তো সেই জন্য আমায় একটু সময় দাও, আমি সবার পরিবারে ঘুরে আসবো, ঠিক আছে? তোমরা কেউ আমাকে ভুল বুঝো না গো। তো দেখো
যে বাসনগুলো মেজেছিলাম দেখতেই পেলে, সেইগুলো এখানে উবু দিয়েছিলাম, সেগুলো সব একটা একটা করে তুললাম। শুধু এই প্রেশার কুকারটাই আছে, এবার প্রেশার কুকারটা ভাবছি তুলে দেবো। আর এখানে চাল ধোয়া জলটা রেখে দিয়েছি, এই চাল ধোয়া জলটা ভাবছি গাছ গোড়াতে দিয়ে দেবো। আর আজকে কি রান্না করবো বলো তো? আজকে রান্না করবো তোমাদের তো বললামই, ডিমের ঝোল করবো। আর ফ্রিজে সেই ওই দিন আম ডাল করেছিলাম না, তার আধখানা আম আছে, ভাবছি ওটা চাটনি করবে, এই গরমে খেতে খুব ভালোই লাগবে। আর করবো হচ্ছে কালকে যে গোটা ধনেটা ভেজে নিয়ে সেই গুঁড়োতে পারিনি না ওই ওই কন্টেনারটাতে, সেই জন্য দেখো আজকে এই ছোটো কন্টেনারটায় ঢেলে নিয়েছি। একটু দানা দানা আছে, ভাবছি আর কি এটা গুঁড়িয়ে নেবো। কারণ কালকে কি হয়েছিল বলো তো, কালকে এই কন্টেনারটাই করতে পারিনি, কারণ হচ্ছে মশলা ছিল, সেই জন্য এই কন্টেনারটাই করতে পারিনি। তা আজকে ভাবছি কন্টেনারটা শুকনো আছে, মশলা বাটার আগে, আদা রসুন পেঁয়াজ বাটার আগে এই গুঁড়ো মশলাটা করে নিই, তারপরে আর কি আদা রসুন পেঁয়াজটা আর কি এর মধ্যে বেটে নেবো। আর এদিকে কড়াইয়ে একটুখানি আলু চচ্চড়ি আছে, এটা ভাবছি একটুখানি তুলে রাখবো বাটিতে, দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। কিচ্ছু থাকছে না, ফ্রিজটা একটু যদি বন্ধ থাকছে না তো সব খারাপ হয়ে যাচ্ছে। অনেকটা ভাত ছিল জানো, ভাতটাও পর্যন্ত নষ্ট হয়ে গেছে, ভাতটা তাই ফেলে দিয়ে মানে ভাতটা তাই আর কি আমাকে ডাস্টবিনে দিয়ে দিতে হলো, কিছু করার নেই। কারণ আমি কোনো লালু বুলু কালু কাউকে মেখে দেবও না, আর আমি দিতেও চাই না। যেটা আমি খেতে পারবো না সেটা ওদেরকে দিয়ে কখনো ওদের শরীর খারাপ করবো না, তো সেটা ডাস্টবিনেই ওটা দিয়ে দিলাম, কিছু করার নেই। আর বরের আজকে অনেকটা বেরোতে দেরি হয়েছে, কারণ হচ্ছে বর ওই তোমরা বাথরুমে দেখতেই পেলে, ওই বাথরুমে সমস্ত কিছু ইঁটারগুলো সজে, কালকে রাত্রিবেলায় আবার বেরিয়েছিল সাপটা জানো, কিছুতেই ওকে বার করতে পারছি না। মানে আমার ঘর ওর এত ভালো লেগেছে, আমার ঘরেই ও থাকবে, কি জ্বালা। আর সকালবেলা ওকে দেখতে পাচ্ছি না, রাত্রিবেলাতেই বেরোচ্ছে। আর কি বড় বড় ইঁদুর, ওদেরকে খেতে বেরোচ্ছে, কিন্তু ওইটুকু সাপ কী করে অত বড় ইঁদুরটাকে খাবে বলো, কি জানি বাবা। আর আমার এত ভয় লাগে না, কিছুতেই ওকে বার করতে চাই। তো সেজন্য বর যত ইট আছে সব ছাদে তুলে দিল। আর ওই পাম্পটা দেখতেই পেলে একটা বালতি, প্লাস্টিক বালতির ওপরে ওইখানে ওইভাবে রেখে দিয়েছে। কি করবে, ইঁট থাকলে ইঁটের ফাঁকে থাকছে, ঢুকে বুঝতে পারা যাবে না। যদিও এখন অন্ধকারে হড়বড়িয়ে নিয়ে আমার বর যায়, আর যদি গায়ে পা পড়ে যায় স্বাভাবিক ওর লাগবে, তখন কামড়ে দেবে না। তো সেই জন্য আর কি প্লাস্টিক ইটগুলো ওপরে তুলে দিয়ে প্লাস্টিক বালতির ওপর তুলে দিয়েছে, তাহলে দেখতে পাবে আর কি থাকলে পরে। তো কিছু ওই হুস হুস করে যে বাইরে বার করবে সেই উপায়টাও নেই জানো না, দেখাই যাচ্ছে না। এমন ইটের ফাঁকে কালকে ঢুকে গেলো রাত্রিবেলায়, যে বরকে বললাম তোমাকে এখন আর দেখতে হবে না, সকালবেলা দেখবে। তো সকালবেলা দেখতে গিয়ে ওরা তো দেরি হলে দেখতে তো পেলোই না, কোথায় গেছে কে জানে। আবার আজকে রাতে যদি বেরোয় তখন যা করবে হুস হুস করে বের করে দিয়ে দেবে। তাই বলছি বাবা তোদের আমার ঘরে এত পছন্দ, বাবা সত্যি। তো চলো, অনেক কথা বললাম হড়বড় করে। তোমাদের সাথে আমার কথা বলতে না ভীষণ ভালো লাগে জানো তো, মনে হয় গোটা দিন বসে বসে তোমাদের সাথে কথা বলি। তোমরা যদি সবাই, যত বন্ধু বান্ধব আছে, দাদাভাই দিদিভাই বোনুরা ভাইয়েরা যতজন আছে, সবাই যদি আমার সামনে থাকতে, সবার সাথে বেশ মজা আড্ডা দিতাম, আর সবার সাথে অনেক গল্প করতাম। আমার সবার সাথে গল্প করতে না ভীষণ ভালো লাগে জানো তো। তো যাই হোক, চলো, মনে হচ্ছে ভাতটা হয়ে এসছে, ভাতটাকে নামিয়ে নিই, দিয়ে ডিমের ঝোলের জন্য সব কিছু আর কি আদা রসুন পেঁয়াজপত্র কেটে নিই আগে ঝটপট পেস্ট করে নিই। কারণ এবার যদি লাইট অফ হয়ে যায় তাহলে তো আমি আরও শেষ। তো চলো, তোমরা দেখতে থাকো সারাদিন আমার সাথে। আশা করি তোমাদের, এই যে বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, সেই দেখালাম রান্না করছি। আর এখন ফাইনালি আমার রান্না শেষ হলো। এখন কটা বাজে বলো তো? 3:30 বাজে। তো আজকে আর রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ রোজই তো শেয়ার করি, সেই জন্য। আর ঝটপট তোমাদের দেখিয়ে দিই আজকে আমি কি রান্না করলাম, ঠিক আছে? তো দেখো, প্রথমেই দেখাই ভাত। আজকে এই ডেকচিটাতে ভাত করেছি, হাঁড়িতে ভাত করিনি। তো ভাত, আর এটা হচ্ছে কালকে সোয়াবিনের তরকারি, এটা না গরম করে নিয়েছি জানো তো। আর আজকে রান্না করেছি দেখো আমার লাল লাল ডিমের ঝোল, এই যে, আর হচ্ছে আমের চাটনি, এই দেখো। তো এই যে লাল লাল ডিমের ঝোল আর এই যে আমের চাটনি, এটা আজকে রান্না করেছি। আর এটা হচ্ছে কালকে সোয়াবিনের তরকারিটা। তো এইগুলো দিয়ে আজকে লাঞ্চ সারবো। আর দেখো, এইখানে একটুখানি কাপড়টার মধ্যে আর কি সাবান গুঁড়ি রেখে দিয়েছি, যে এটা ওভেনটা পরিষ্কার করে বলে। ওভেনটা প্রচণ্ড গরম আছে, এইসবে রান্না শেষ করলাম তো ওভেনটা ঠান্ডা হোক তারপরে মুছবো। রান্না করার পর যে বাসনগুলো হয়েছে সেগুলো সব কুয়ো পাড়েতেই রেখে এসেছি। এবার ওগুলো ভাবছি মাজবো, ওগুলো মাজতে ওভেনটা ঠান্ডা হয়ে যাবে আর বড় ঢুকে যাবে। তো যাই হোক, এতক্ষণ রান্না বসিয়ে নিয়ে তোমাদের কমেন্টের রিপ্লাই দিচ্ছিলাম, এইসবই করছিলাম গো। তো চলো, খাবার দাবারগুলো গুছিয়ে রেখে দিয়ে আমি আর কি বাসনগুলো ঝটপট ধুয়ে নিই, তারপরে আর কি গ্যাসটা মুছে নেব। আমার ডিমের ঝোলের লুকটা কেমন এসছে অবশ্যই বলো, লাল লাল ডিমের ঝোল। তো চলো, তোমাদের সাথে পরে আসছি কেমন। তো
তো এই সবে খাওয়া দাওয়া করে বাসন কোসন মেজে ওভেন আর পরিষ্কার করে নিয়ে আর কি উঠলাম। তো এই দেখো এই বাসনগুলো আর কি এনে রেখেছি, আর এগুলো দেখো আমার সব পরিষ্কার হয়ে গেছে, হয়নি। এবার জানলা বন্ধ করে দিয়েছি, এবার একটু রেস্ট নেব। তো তোমাদের সাথে কথা বলার পরেই বর ঢুকে গেল সঙ্গে সঙ্গে, তোমাদের বললামই যে বর ঢুকবে। তো তখন আর বাসন কোসনগুলো ধুইনি আর ওভেনও মাছিনি, খাওয়া দাওয়া করার পর সব কিছু আর কি করলাম, করে নিয়ে এই সবে উঠলাম। এখন বাজে দেখো 5টা। তো চলো বন্ধুরা, আজকে আর ভিডিওটা বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে টাটা।